একটি এয়ার ফ্রাই ঘরে থাকা রাঁধুনি আপুদের রান্না বান্না এবং কি অনেকটা কাজই সহজ করে দেওয়া। এই এয়ার ফ্রাইটা আমি ৬ বছর হয় কিনেছি মিয়াকো ব্র্যান্ডের এয়ার ফ্রাই। আমি প্রতিদিনই এয়ার ফ্রাইয়ে কিছু না কিছু রান্না করে থাকি। আমার কাছে খুবই ভালো লাগে, কিন্তু কখনো আপনাদের সাথে এয়ার ফ্রাইয়ের কোনো রেসিপি শেয়ার করিনি। আজ সিদ্ধান্ত নিলাম আপনাদের সাথে এয়ার ফ্রাইয়ের কিছু রেসিপি শেয়ার করতে হবে। অনেক আপুরা বাসায় এয়ার ফ্রাই কিনে থাকে, কিন্তু কিভাবে ব্যবহার করতে হয় সেটা জানে না। তাই আজ আমি কোনো রেসিপি না, প্রথমত দেখাচ্ছি মিষ্টি আলু সিদ্ধ করে। মিষ্টি আলু যে এত সহজভাবে আর এত সুন্দর করে এয়ার ফ্রাই সিদ্ধ করে নেওয়া যায়, আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। তাই আজ আমি ৫-৬টা মিষ্টি আলু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এয়ার ফ্রাইটাকে খুলে নিচ্ছি। তো দেখেন, এভাবে চাপ দিয়ে টান দিলেই কিন্তু এয়ার ফ্রাইটা খুলে আসে। আপনারা চাইলে একবারে পুরাটাও খুলে নিয়ে বেসিনের ভিতরে ধোয়াধাই করে নিয়ে আসতে পারবেন। আমি একটু খুলে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি একে একে মিষ্টি আলুগুলা। এভাবে মিষ্টি আলু সিদ্ধ করলে, যে আগে ছোটোবেলা আমার নানিরা দেখতাম ধান সিদ্ধ করতো, আবার মাটির চুলায় রান্না করতো, ওই সালিতে মানে পোড়া দিয়ে আলু খাইতাম, ঠিক সেই স্বাদটাই পাওয়া যায় যদি এইভাবে এয়ার ফ্রাই আলু সিদ্ধ করে নেওয়া হয়। তো দেখেন, আমি আলুগুলো দিয়ে একটু পানি এতে হাত দিয়ে ছিটিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে এখন আবারও আমি ধাক্কা দিয়ে এভাবে দিয়ে দিলেই কিন্তু লেগে যায়। এখন আমি ২০০ ডিগ্রিতে দিয়ে দিয়েছি আর ১৫ মিনিট টাইম দিচ্ছি। ১৫ মিনিটের ভিতরে কিন্তু আলুগুলা সিদ্ধ হয়ে যাবে, একদম ঝামেলা ছাড়া। খুব সহজ, তাই না আলু সিদ্ধ করা? এই তো দেখেন, আমি ১৫ মিনিটের জন্য দিয়ে দিলাম। ১৫ মিনিট পর ফিরে আসলাম। তো দেখেন, আলুটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমি তারপরও আরও ৫ মিনিটের জন্য আলুগুলা দিয়ে দিব, যাতে একটু পোড়া পোড়া হয়। এখনই কিন্তু আলুর ভিতরে কোনো পানি নেই, পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, আপনারা হয়তো দেখেই বুঝতেছেন। তো আমি আরও ৫ মিনিটের জন্য দিয়ে দিচ্ছি। ৫ মিনিট পর আবারও খুলে নিচ্ছি। তো দেখেন, আলুগুলা কতটা সুন্দর হয়েছে। এখন আমি নামিয়ে নিব। আলুগুলা দেখেই বুঝতেছেন আলুটা কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এক ফোঁটা পানিও কিন্তু নেই আলুর ভিতরে। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে সবসময় এরকম ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো দেখেন, আলুগুলা কিন্তু অনেকটাই গরম। এই গরম অবস্থায় আমি একটা আলু সিলে দেখিয়ে দিচ্ছি। ঠান্ডা হলেই কিন্তু আলুগুলো আরও সুন্দর হবে। আর মিষ্টি আলু মানেই কিন্তু ঠান্ডা হলেই খেতে অনেকটাই মজার হয়। আমি আপনাদের দেখানোর জন্য আলুগুলা দেখেন সিলে নিয়েছি, ভেঙে দেখিয়ে দিচ্ছি। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। কেমন হয়েছে কমেন্টে জানাবেন।